মৃত্যুর পরে মানুষ যে আবার জেগে উঠবে, আবার বেঁচে উঠবে, এটা মক্কার কুরাইশরা মানতে পারতেছিল না। কারণ তারা দেখে যে প্রাচীন প্রাচীন কবরস্থানগুলোতে মানুষ মরে যাওয়ার পরে পচে গলে শেষ হয়ে যায়। ইভেন মানুষের যে স্কেলিটন থাকে, হাড়, এগুলো 10-15 বছর পরে মাটির সাথে মিশে গুঁড়ো হয়ে যায়। এই গুঁড়ো হয়ে যাওয়া জিনিস, যেটার কোনো অস্তিত্ব নাই, আবার কিভাবে কি করে ওঠে, এটা তাদের মাথায় আসতেছিল না। তো আস ইবনে ওয়াইল নামে এক মুশরিক, সে একটা পুরাতন কবরের ভেতরে সামান্য কিছু মানুষের হাড়, ওটাকে এরকম হাত দিয়ে মোচড় দেওয়ার পর এটা ডাস্ট হয়ে গেছে, পাউডার। আসলে মানুষের হাড়, মরে যাওয়া মানুষের হাড়। এই পাউডারটা এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে এরকম একটা ফু দিয়েছে। ফু দেওয়াতে বাতাসের মধ্যে বালুটা মিশে গেছে। তখন আস ইবনে ওয়াইল বলে যে মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, মুহাম্মদ তুমি বলতেছো এই ডাস্ট থেকে আল্লাহ আবার এই মানুষটাকে বানাবে? এটা তো একটা মানুষের কঙ্কাল ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা এই ডাস্ট থেকে, এই ধুলা থেকে, বালি থেকে এটাকে আবার পুনরায় জীবিত করবেন, যেমনি আল্লাহ প্রথম মানুষকে বানিয়েছিলেন। যিনি প্রথম মানুষকে বানাইতে পারলো, সে আল্লাহ কি মরে যাওয়ার পরে, পচে গলে যাওয়ার পরে আবার বানাতে পারবে না? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের দেহে একটা হাড্ডির কণা আছে, ইন্না ফিল ইনসানি আযমুন লা ইয়াকুলুহুল আরদু আবাদান। একটা হাড্ডির কণা আছে যেটা কখনো মাটি বালু এটাকে খেতে পারে না। মিনহা ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এখান থেকেই মানুষের আবার পুনঃসৃষ্টি হবে। সাহাবারা বললেন আইয়ু আযমিন ইয়া রাসূলুল্লাহ, এই হাড্ডিটার নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজবুদ জানাত। ডাক্তারি ভাষায় এটাকে বলে কক্সিক। আমাদের যে শিরদাঁড়া আছে না, মেরুদণ্ড, এই মেরুদণ্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল একটা ত্রিভুজ আকৃতির ছোট্ট বোন পার্টিকেল আছে, এটা নষ্ট হয় না। হিন্দুরা যে শ্মশানে লাশ পোড়ায়, সব পুড়ে যায়, ওইটা পুড়ে না। আমরা যে কবরস্থ করি, কবর মাটি সব খেয়ে ফেলতে পারে, কিন্তু ওই ছোট্ট হাড্ডি কণিকাটা